আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, অ্যাসোসিয়েট কনসালটেন্ট, বাংলাদেশি স্পেশালিস্ট হসপিটাল মেডিসিন বিভাগে কর্মরত আছি। আজ আমি কথা বলবো ডেঙ্গু জ্বর নিয়ে। ডেঙ্গু জ্বর হচ্ছে একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেখা যায় সাধারণত ডেঙ্গু জ্বর বর্ষাকালেই বেশি হয়। এবং ডেঙ্গু জ্বরের যে আগে সাধারণত আমরা দেখতাম যে বর্ষাকাল মানে হচ্ছে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত হতো, এখন সারা বছরই ডেঙ্গু জ্বর হচ্ছে। এবং এডিস মশা বংশবৃদ্ধি করে পরিষ্কার পানিতে, এই জন্য শহরাঞ্চলে বেশি ডেঙ্গু জ্বর হয়। বিশেষ করে ছাদে জমে থাকা পানি, ফুলের টবের পানি, কুলারের পানি, টায়ারের ভিতরে জমে থাকা পানি, নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি থেকে সাধারণত ডেঙ্গু মশা বংশবৃদ্ধি বেশি হয়। ডেঙ্গু জ্বরে এডিস মশা কামড়ানোর সাধারণত 4 থেকে 10 দিনের মাথায় ডেঙ্গু জ্বর হয়। ডেঙ্গু জ্বরের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রচন্ড জ্বর এবং প্রচন্ড মাথা ব্যথা হয়, সারা শরীরে ব্যথা হতে পারে এবং জ্বরের সাথে সারা শরীরে রেশ উঠতে পারে। অনেক সময় ক্ষুধা মন্দা হয়, বমি হয়, কিছু কিছু ক্ষেত্রে পাতলা পায়খানা পর্যন্ত হতে পারে। ডেঙ্গু মশা যে সমস্ত জায়গাগুলোতে বংশবৃদ্ধি করে সেগুলো নষ্ট করতে হবে, যেমন ছাদে জমে থাকা পানি, ফুলের টবের পানি এবং টায়ারের পানি, এগুলো পরিষ্কার রাখতে হবে। আশেপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে ডেঙ্গু মশার বংশবৃদ্ধি কম করতে পারবে। ডেঙ্গু জ্বর সাধারণত 3 থেকে 5 দিন স্থায়ী হয়, এরপরে জ্বর কমে যায়। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আমরা সাধারণত রোগীকে বলি পরিপূর্ণ বিশ্রামে থাকতে, বেশি করে পানি এবং পানি জাতীয় কিংবা অন্য যে কোনো ধরনের তরল খাবার খেতে বলি। এবং জ্বর আসলে শুধুমাত্র আপনারা প্যারাসিটামল খাবেন, যে কোনো ব্যথানাশক ওষুধ থেকে দূরে থাকবেন। এবং ডেঙ্গু রোগীর জ্বর কমে গেলে কিছু কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। এই বিষয়গুলো যদি দেখা যায় যে রোগীর মধ্যে চলে এসেছে, তাহলে দ্রুত ডক্টরের পরামর্শ নেবেন এবং হাসপাতালে চলে আসবেন। তার মধ্যে দেখা যায় যদি পেটে তীব্র ব্যথা হয়, অতিরিক্ত বমি হয়, অতিরিক্ত পাতলা পায়খানা হয়, অতিরিক্ত শ্বাসকষ্ট হয়, বা যে কোনোভাবে যদি রক্তক্ষরণ হয়, সেটা মাড়ি থেকে হোক, নাক দিয়ে হোক, রক্ত বমি কিংবা পায়খানা কালো হয়, এইগুলো হলে এবং কিংবা হাত পা ঠান্ডা হয়ে গেলে কিংবা অতিরিক্ত প্রেশার কমে গেলে দ্রুত হাসপাতালে রোগীকে ভর্তি করতে হবে। ডেঙ্গুকে ভয় নয়, প্রতিরোধ করুন। জ্বর কিংবা উপসর্গ দেখা দিলে, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকুন। ধন্যবাদ।